আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করি এবং নতুন আসছি পুরনো আসছি, সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে আপসির প্ল্যাটফর্ম। সো অনেক সময় আপসির প্ল্যাটফর্ম যখন আমরা রেজিস্টার করি অবশ্যই মোবাইল নাম্বার লাগে। সো অনেক সময় দেখা যায় কি আমরা রেজিস্ট্রেশন করার পরে আমাদের এই মোবাইল নাম্বার হারাই গেছে বা ড্যামেজ হয়ে গেছে বা লস হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, যে ওই মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বার আমরা আপসির সাথে রেজিস্টার করে রাখছি। সো আপনারা চাইলে সহজে অনলাইনে আপনারা এই আপসিরে মোবাইল নাম্বারে সেভ করে নিতে পারবেন। শুধু একটা অ্যাপ লাগবে, নাফাত অ্যাপ। এই নাফাত অ্যাপের সাহায্যে আপনারা সহজে আপনাদের বন্ধ হওয়া আপসিরে মোবাইলের সিম নাম্বার সেভ করে নিতে পারবেন সহজে। সো কীভাবে সেভ করবেন আপনারা আপসিরের বন্ধ হওয়া মোবাইল সিমের নাম্বার, আমি এখন কমপ্লিট আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি আপনাদের আপসিরের মোবাইল নাম্বার অনলাইনে কীভাবে চেঞ্জ করবেন। সর্বপ্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATH, নাফাত। একটু নাফাত লেখার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলি অপশন শো হয়ে যাবে, যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করে দেবেন, সমস্যা নাই। আপনাদের মোবাইলে এইভাবে শো হবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন সর্বপ্রথম যে অ্যাপটা শো হইতেছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, অর্থাৎ নাপাত অ্যাপ। সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে নাপাত অ্যাপ। সো আপনারা এই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন ইনস্টল করতেছি আমার মোবাইলে। মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টলেশন হওয়ার পরে এখানে ক্লিক করবেন ওপেনের উপর। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে অ্যালো করে দিবেন। দেন পুনরায় এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, উইলিং ইউজিং দ্য অ্যাপ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, হাতের আঙ্গুল দিয়ে ডান পাশে একটু স্ক্রল করবেন এইভাবে, এইভাবে এইভাবে। দেন এখানে ক্লিক করে দিবেন এই আরবি অপশনের উপর। তারপর আপনার সামনে অ্যাপটা কিন্তু আরবিতে শো হবে। সো আপনারা এখানে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে দেখতে পাবেন একটা অপশন ইংলিশ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ইংলিশ ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, উপরে দেখতে পাবেন একটা অপশন আপসের সেল সার্ভিসেস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। সেকেন্ড যে অপশনটা আছে আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার আপসির, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি করবেন, আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আপনার যে আপসির নাম্বারটা সেভ করতে চাচ্ছেন, মোবাইল নাম্বারটা যে ইকামা দিয়ে রেজিস্ট্রেশন আছে সেই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে সেকেন্ড উঠতেছে, এই সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই যে অটোমেটিক সেকেন্ড কাটতেছে। সো এখানে কি করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। কোন মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন, যে মোবাইল নাম্বারটা এখন নতুন অ্যাড করবেন এবং এই মোবাইল নাম্বারে ওটিপি নাম্বার আসবে। আগের মোবাইল নাম্বার তো বন্ধ হয়ে গেছে, লস হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা অন্যান্য সমস্যা হতে পারে, মোবাইল নাম্বার খারাপ হয়ে গেছে। সো আপনারা এখানে নতুন মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন, যে মোবাইল নাম্বারে এখন ওটিপি নাম্বার আসবে, অর্থাৎ আপসির সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এখন আমার নতুন মোবাইল নাম্বার ডালতেছি এখানে। আপনারা 5 দিয়ে শুরু করবেন, আগে কিন্তু 0 দিবেন না। তারপর মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন নিচে। এখন এই মাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে 7 ডিজিটের। সেই ওটিপিটা অর্থাৎ ভেরিফিকেশন কোড, সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন, এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন নিচে। এখন আপনারা সার্কুলারের মধ্যে ফেসটা ধরবেন এভাবে, অ্যান্ড নিচে সবুজ কালার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন, ইউর আপসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, চেক আফটার 10 মিনিটস, ফিনিশ। অর্থাৎ আমার আপসিরের মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, নতুন নাম্বার অ্যাড হয়ে গেছে আপসিরের সাথে। সো 10 মিনিট পরে অ্যাক্টিভ হবে, 10 মিনিট পরে আপনারা আপসির অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। সো আমি এখন 10 মিনিট অপেক্ষা করতেছি, তারপর আপসির অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব।
সো আমি এখন আমার মোবাইলে ব্রাউজারে চলে যেতেছি। এখানে ব্রাউজারে আমি রাইটিং করবো ABSHER আফশির। এই যে আফশির লগ ইন, এখানে ক্লিক করতেছি। এখানে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতেছি, অর্থাৎ afshir.sa, আফশির লগ ইন করার জন্য। সো আফশির ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে আমি এন্ট্রি করতেছি আমার ইকামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আমি আমার আফশিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি। দেন লগ ইনের উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন ফ্রেন্ডস, আমি একটু আগে যে মোবাইল নাম্বারটা সেভ করে নিছি সেই মোবাইল নাম্বারে আমার ওটিপিটা আসছে। এই যে আমি এখন সেই ওটিপিটা এখানে এন্ট্রি করে দিয়েছি, অর্থাৎ ভেরিফিকেশন কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই যে দেখুন ফ্রেন্ডস, আমি আমার আফশিরটা লগ ইন করে নিছি নতুন মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ এইমাত্র যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করে নিছি আফশিরের সাথে, অর্থাৎ আমার আগের মোবাইল নাম্বারটা খারাপ হয়ে গেছে বা কেউ লস হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি এখন আমার আফশিরের নতুন মোবাইল নাম্বারটা শেষ করে নিছি। এই যে শেষ করার পরে এখন আমার আফশিরটা আমি লগ ইন করে পেয়েছি। এই যে মাই সার্ভিস, এই যে আমার আফশির আমি এখন লগ ইন করছি। সো ফ্রেন্ডস, আপনাদের যদি সৌদি আরব আফশিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে যদি বন্ধ হয়ে যায় বা লস হয়ে যায়, বা আপনারা চাচ্ছেন আবার নতুন নাম্বার চেঞ্জ করে নেওয়ার জন্য, সো আপনারা এইভাবে সহজে নাপাত অ্যাপের সাহায্যে আপনারা আফশিরের মোবাইল নাম্বারটা অনলাইনে সহজে চেঞ্জ করে নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।